শীতের শুরুতে বিয়েবাড়ির সিজনও স্টার্ট হয়ে গেছে। এখন পরপর বিয়েবাড়ি, একদিন পরপরই বিয়েবাড়ি। তাই আজ আমিও চলে গেছিলাম বিয়েবাড়িতে। এখানে গিয়ে দেখি ঠান্ডার বিন্দু মাত্র কিচ্ছু নেই। শীতকাল বলে মনেই হচ্ছে না। সবাই সোয়েটার চাদর নিয়ে রয়েছে, কিন্তু এত লোকজনের ভিড়ে সেরকম একটা শীতটা অনুভব করতে পারিনি। এদিকে বউকে গিফট দেওয়ার পরে, বউয়ের কটা ছবি তোলার পরে আমরা চলে এসেছিলাম স্টলে। এখানে আমি কটা পিকচার ক্লিক করে নিচ্ছিলাম আমার বোনের সাথে। এখানে অনেক রকমেরই স্টল বসেছিল, ফুচকা, পাপড়ি চাট, ভেজ পকোড়া, কফি। তো আমরা এখানে ভেজ পকোড়া নিয়ে নিয়েছি। সব কটা আইটেমই খুব সুন্দর হয়েছিল, আর ফুচকাটাও দারুণ হয়েছিল। তারপরে আমরা ভাবলাম লেট হয়ে যাচ্ছে, রাত বেড়ে যাচ্ছিলো, তাই বসে পড়েছি খেতে। আর মেনু কার্ডটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম হালকা করে। আমি আর বোন এদিকে বসে পড়েছি। ফার্স্টে দিয়ে দিয়েছিল স্যালাড আর ভেজ কাটলেট। এটা কিন্তু খেতে দারুণ লাগছিল। ঠান্ডা ঠান্ডা টাইমে একটু গরম গরম ভেজ কাটলেট তো ভালোই লাগে। তারপর চলে এসেছিলো বেবি নান আর ডাল মাখানি। ডাল মাখানিটাও খুব টেস্টি হয়েছিল, বেবি নানটাও খুব সফট ছিল, খেতে কিন্তু দারুণ লাগছিল। এরপর পড়ে গেছিলো কেশর পোলাও আর বাটার চিকেন। আমার তো পোলাওয়ের সাথে চিকেনটাই বেশি ভালো লাগে। এরপরে পড়ে গেছিলো ভাত আর মাটনটা খুবই সফট ছিল, আর টেস্টটাও দারুণ ছিল। আমার তো চর্বির পিস ভালো লাগে, আর সেটাই পেয়েছিলাম। শেষ পাতে ছিল চাটনি, পাঁপড় ভাজা, খেজুর দিয়ে চাটনিটা খুব সুন্দর হয়েছিল। এরপর রাজভোগ আর সরপুরিয়াও চলে এসেছে। রাজভোগগুলো তো খুব বড় বড় ছিল, আমি তো খেতে পারছিলাম। আইসক্রিম খেতে খেতে চললাম বাড়ির